তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। সবাই তো আর বন্ধু না, যারা বড়রা আছেন তো সবাইকে নমস্কার। আর ছোটরা তো প্রাণ ভরা ভালোবাসা। তো আবার নতুন একটা ভিডিও আনছি, এটা ভালো করে দেখেন। এটা খুবই বাম্পার ভ্যাকেন্সি আমি কমো, কারণ এটার মধ্যে কোনো পরীক্ষা লাগতো না, শুধুমাত্র আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার যে পার্সেন্টেজ এটার উপরে বেস করে কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবো। এটা খুবই দারুণ ভ্যাকেন্সি হইব। আর পোস্টিং কিন্তু আপনার নিজের এলাকায় হইব, অর্থাৎ আপনি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করলে ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হইব। আর স্যালারিটা কিন্তু খুব দারুণ, আমি সমস্ত কিছু এটার মধ্যে আলোচনা করুন, তো অবশ্যই একটু দেখেন, ধৈর্য সহকারে দেখেন আর কি। আর আপনি স্কিপ করেন না। আর একটা রিকোয়েস্ট থাকবো সবসময়, প্রত্যেক ভিডিও সবাই রিকোয়েস্ট করে, আমি এই রিকোয়েস্টটা করি, তো একটা করে শেয়ার করেন প্লিজ, আর একটা করে লাইক করেন, আর যেটা ভালো লাগে আপনার মনে সাইডে একটা কমেন্ট করেন। তো এটা কমেন্টটা দেখলে আমারও ভালো লাগে যে না, মানুষও কমেন্ট করে, ঠিক আছে? তো আজকের ভ্যাকেন্সিটা সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে পোস্ট অফিসের মধ্যে ভ্যাকেন্সিটা আছে, এটার মধ্যে কোনো পরীক্ষা লাগতো না। আর বেতন থাকবো 30,000 টাকার মতো। আর পোস্টিং কিন্তু নিজের এলাকাতেই। তো যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা মুছে গেছে গা, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর জানেন তো, যে কোনো ফর্ম ফিল আপ 40টার মধ্যে করি, তো অবশ্যই আপনারা জানেন, যারা দীর্ঘদিন ধরে ফর্ম ফিল আপ করেন আমার কাছে, তারা তো জানেনই সমস্ত কিছু। তো চলুন এবার ডিটেলসে নোটিফিকেশন একটু দেখালাই। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা, দেখতেছেন আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মধ্যে, অর্থাৎ পোস্ট অফিসে কিন্তু আপনাদের পোস্টিংটা আইছে, মানে ভ্যাকেন্সিটা আইছে আর কি। তো এটা সার্কেল ওয়াইজ বেসিস কিন্তু আপনাদের পরীক্ষাটা, মানে এই পরীক্ষা না, যে নোটিফিকেশনটা এটা আইছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট বেসিক, আবার মনে করেন না যে না একদম পার্মানেন্ট, কন্ট্রাক্ট বেসিক। আর কন্ট্রাক্ট বেসিস যে না 1 বছরের লেগে না, এটা সারা জীবনই থাকবো, কারণ পোস্ট অফিসের বর্তমানে নতুন নতুন স্কিম আনতেছে, প্লাস পোস্ট পেমেন্ট ব্যাংক এটা শুরু করে দিছে। তো পোস্ট অফিস শুধু পোস্ট অফিস থাকতো না, আস্তে আস্তে ব্যাংকও এটা হয়ে যাবো। তো অবশ্যই আপনারা সিকিউরিটি লাইফ থাকবো অবশ্যই। আর যেহেতু আপনারা নিজস্ব এলাকাতে পোস্টিং হইব, তো এটা খুবই দারুণ ভ্যাকেন্সি হইব। তো আপনারা একটু ভালো করে দেখেন আর কি নোটিফিকেশনটা। তো আগে ডেটটা কয়ে দিই, এটা কবে থেকে শুরু হয়েছে। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু 1/3/2025, অর্থাৎ এই মার্চের 1 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। আর লাস্ট ডেট থাকবো একদম 21/3/2025 পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবো। তো অবশ্যই একটু ডেটটা একটু দেখে নেন। আর সবাইরই কই, যারা অ্যাপ্লাই করবেন আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু এসএমএস করলে কিন্তু আপনাদের আমি রিপ্লাই দিব। তো অবশ্যই একটু ওয়েট করেন। আর 2-3টা তো ফর্ম ফিল আপ একসঙ্গে হয় না, বুঝেন না? তো একটু লেট হতে পারে, বাট সবারই আমি রিপ্লাই দিই। আর বাকি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, তো কইছিই, আপনারা যে কোনো কমেন্ট করবেন, আমি আনসার দেবো কমেন্টের মধ্যে। আর অনেকে দিয়ে কমেন্ট করতেছে একটা স্পেশাল এক্সিকিউটিভ লয়ে এসেরা, তো স্পেশাল এক্সিকিউটিভ লয়ে এসেরা যারা কমেন্ট করতেছে, তারা লেগে আমারও খারাপ হই লাগে। বা কিটা কইতাম, প্রত্যেকটা ইউটিউবারেরই কমেন্ট করে যে স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে কোনো আপডেট দেওয়ার লাগে। তো এটা সম্পর্কে তো কিতা কইতাম, এটা সম্পর্কে মন্ত্রী মিনিস্টাররা যদি কোনো আপডেট দিয়ে তাহলে তো অবশ্যই আমরা এটা জানাই, প্লাস যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় সবার প্রথমে চেষ্টা করি আপনারা দেওয়ার লেগে। তো দেখা যাক, আশা করা তো যায় যে কিছুদিনের মধ্যেই হয়ে যাবো গা। তো আপনি চিন্তা করেন না, এইবার কিন্তু অবশ্যই আপনারা পেয়ে নেবেন। এইবার আশা করি পূজার আগে না, এর আগেই আপনারা পেয়ে নেবেন। তো দেখা যাক, আমরা এটা আশা আর কি, বা যতটুকু তথ্য পাওয়া যায়। তো পূজার আগেই আশা করি আপনারা পেয়ে নিতে পারেন। যদিও কনফার্ম না এটা, বাট মনে হয় আর কি। তো অবশ্যই যদি এর আগে কোনো নোটিশ পাই, তো অবশ্যই আপনাদের আমাকে দিয়ে দেবো। তো দেখেন এটাতে যেই পোস্টিংটা, বা এটা কি পোস্ট আইছে আজকে যে ভ্যাকেন্সিটা সম্পর্কে, এটা হচ্ছে এক্সিকিউটিভ নিয়োগ করা হইব। ভ্যাকেন্সি টোটাল 51। আর এজ লিমিটটা দেখালেন 21 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বাকি আপনাদের যে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 12টা থাকবো, ওবিসির ক্ষেত্রে 19টা, ইউআরের ক্ষেত্রে 13টা, এসটির ক্ষেত্রে 4টা পোস্ট কিন্তু থাকবো। আর দেখেন আপনাদের নিজস্ব এলাকা থেকে কিন্তু, নিজস্ব এলাকা বলতে আপনাদের নিজস্ব যে স্টেট রয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের পোস্টিংটা হইব। তো ত্রিপুরাতেও কিন্তু আপনার পোস্টিং আছে, তো এটা অবশ্যই দেখবেন। তো এটা গুড নিউজ। আর এখন দেখালাই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে, এটা যে এডুকেশন কোয়ালিফিকেশনটা, সমস্ত কিছু আলোচনা করবো। এটা সিলেকশন প্রসেসটা কিন্তু আলোচনা করুন, তো এটা একটু আবার শুনলেন। তো এটা যে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা কিন্তু আপনি গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, আপনি যে কোনো ডিসিপ্লিনে, সায়েন্স, আর্টস, কমার্স, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যে কোনো ডিসিপ্লিনে আপনি গ্রাজুয়েট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এটা কোনো সমস্যা নাই যে পার্সেন্টেজ লাগবে, পার্সেন্টেজের কোনো বাধ্যতা নাই। আপনি অ্যাপ্লাই করে দেন, অনেকে দেখবেন মনে করবো কন্ট্রাক্ট বেসিক আমি করতাম না, কিন্তু আপনি অ্যাপ্লাই করেন না, আপনি দেখেন যদি পান তাহলে তো ভাগ্য ভালো, ঠিক আছে না? আর কন্ট্রাক্ট বেসিক এখন পায় না। এটা যে স্যালারিটা সম্পর্কে আমি একটু কমু, তো অবশ্যই এটা দেখেন।
দারুণ হইব যদি আপনি পান আর কি। তো অবশ্যই এটা আবেদন করেন। আর বাকি এটাতে যে আপনাদের যে কইছি কোয়ালিফিকেশন তো কইলামই, গ্রাজুয়েট থাকলেই আবেদন করতে পারবেন। আর এখন আহি মেইন বিষয়টা যে কদিন থাকবো এটা। অনেকে কয় ১ মাস হইতে যাবে বোধহয়। অনেকে ভাবে আরকি এমন। তো এটা একটু জেনে নিলাম। তো দ্য কন্ট্রাক্ট উড বি ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। মানে ১ম দিকের থেকে এটা ১ বছরের কন্ট্রাক্ট বাট মেবি রিভিউড ফর এক্সটেনশন অন ইয়ার টু ইয়ার বেসিস। বুঝলেন? এইটাই হচ্ছে মেইন। মানে এই যে পোস্ট আছে মানে ফর এক্সটেনশন অন ইয়ার টু ইয়ার, মানে বছরের পর বছর আপনাদের কিন্তু এটা মানে এক্সটেনশন করতেই থাকবো এই যে জবটা আর কি। তো ২ বছর, তারপর আপনি যদি আরো বেশি পারফরম্যান্স দেন তাহলে কিন্তু আরো ৩ বছর মানে কন্টিনিউ বাড়তেই থাকবো। তো অবশ্যই এটার লাইফ অনেকটাই আছে, আপনাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবো। আর এখন এটা যে সিলেকশন প্রসেসটা, সো এটা যে সিলেকশন প্রসেসটা হইছে মেরিট বেসিসে সিলেকশন হবো কেমনে? পার্সেন্টেজ দেখে সেটা। আপনি যদি গ্র্যাজুয়েশনে ভালো পার্সেন্টেজ পান তাহলে কিন্তু এটাতে আপনি অবশ্যই চান্স পাইবেন। আর যারা অনেকের সেম যে পার্সেন্টেজ আছে, অনেকের মনে করেন 53, ধরেন সাপোজ কারোর 60% হইলো, দুজনের সেম পার্সেন্টেজ 60-60, তাহলে কী হবে? সিলেকশন হইব। তো এটার ক্ষেত্রে যাদের বয়সটা বেশি তারা প্রাধান্য দিব। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। অনেকে বয়সের বেসিসে কিন্তু পাইয়া লেব। হ্যাঁ? এরপরে আবার অনেকে পার্সেন্টেজের বেসিসে পাইয়া লেব। তো এটা অবশ্যই একটা ভালো একটা গুড নিউজ। আর যেটা স্যালারি বিষয়টা আমি আলোচনা করতেছি, এটা শুধু দেখেন কিতা করেছে, দ্য ব্যাংক শ্যাল পে এ লামসাম অ্যামাউন্ট অফ 30,000 রুপিস পার মান্থ ইনক্লুসিভ অফ স্ট্যাচুটরি ডিডাকশন। আপনি সমস্ত কাইটা সেটা আপনি কিন্তু 30,000 টাকা কিন্তু স্যালারি পাবেন। বুঝলেন? তো অবশ্যই এটা খুব দারুণ একটা স্যালারিও কইতেছি। তো যারা আবেদন করবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর বাকি এটার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এটার অ্যাপ্লিকেশন ফিসটা। তো এটা একটু বেশি, ঠিক আছে? তো অনেকে কিন্তু এই ফিস দিকে আসলে অ্যাপ্লাই করতো না। তো অবশ্যই যারাই সাহস করে অ্যাপ্লাই করবেন আশা করি আপনার সিলেকশন হয়ে যাবেন গা। কেউই মনে করেননি যে ইউআর যারা আছে, যারা ৭৫০ টাকায় অ্যাপ্লাই করবো, মনে করেন হার্ডলি মনে করেন সারা ত্রিপুরা থেকে মনে করেন বেশি হইতে ৫০টা অ্যাপ্লিকেশন করবো। ৫০টা অ্যাপ্লিকেশন থেকে মনে করেন যারা বেশি মনোযোগ আছে না, করুম আমি করে দিই, তারাই একমাত্র করবো। এতে বেশি করতো না এটার মধ্যে। তো অবশ্যই আবেদন করে রাখেন, চান্স হয়ে যেতে পারে। আর এসসি/এসটি ক্ষেত্রে তো সুযোগ আছে ১৫০ টাকা। তো আপনারা আবেদন করবেন। আর আপনারা যারা আবেদন করবেন এটার ডেটটা তো আমি কয়ে দিলাম, ২১/৩/২০২৫ পর্যন্ত আবেদন করবেন। আর তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি আনসার দেবো। তো এখন দূরে থাক। আর আবারও লাস্টে একটা রিকোয়েস্ট করি। তো অবশ্যই একটা করে শেয়ার করেন, আরেকটা করে লাইক করেন, আর যে কোনো ধরনের একটা কমেন্ট করেন। তো এতটুকু তো করতে পারেন। মনে করেন না যে লাইক কমেন্ট করলে পুরো টাকা ঢুকবো, টাকা ঢুকতো না কিন্তু। জাস্ট আপনি লাইক কমেন্ট করতে আর কি, তাহলে ভালো লাগে। ঠিক আছে? তো আজকে দূরই পরের ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে আমু। তো থ্যাংকস ফর ওয়াচিং।